যেতে হয়, জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে দুইটা ফর্মুলা দিয়েছেন, একটা গাইডলাইন, তার নাম হলো কিতাবুল্লাহ আল কোরআন, যেটা লাউহে মাহফুজ থেকে আল্লাহ পাক বলেন ফি লাউহে মাহফুজ, যেটা লাউহে মাহফুজ থেকে আল্লাহ পাক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সিনার মধ্যে নাজিল করে গোটা পৃথিবীর মানুষের জন্য আল্লাহ পাক হেদায়েতের একটি মশাল হিসাবে, একটি গাইডলাইন, একটি সংবিধান, আল কোরআন ও দাস্তুরুনা, এজন্য কোরআনকে সংবিধান বলা হয়। আল্লাহ পাক মুসলিম উম্মাহ নয়, শুধু গোটা পৃথিবীর মানব জাতির একটা গাইডলাইন দিয়েছেন, মানব জাতি কিভাবে আল্লাহ জান্নাতে যাবে, তার নাম হলো আল কোরআন। ঠিক কিনা বলেন? আর এই আল কোরআনের ধারক বাহক, আল কোরআনকে প্রতিষ্ঠার জন্য, আল কোরআনকে সমাজে, রাষ্ট্রে, পরিবারে প্রতিষ্ঠার জন্য একজন মানব পৃথিবীতে প্রেরণ করেছেন। এই যে রবিউল আউয়াল মাস, এই রবিউল আউয়ালে এসেছিলেন আরবের সে উপকণ্ঠে পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ রাসূলুল্লাহ, যিনি আমাদের নেতা। কথা বলেন ঠিক কিনা? শুধু আমাদের নবী নয়, আমাদের নেতা হলেন মুহাম্মদ। যদি মুহাম্মদ রাসূলুল্লাহকে সামনে রেখে ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনিরা فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখা কর্তৃক আয়োজিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল, অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ আহমদ আলী, সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখা, আল্লাহ পাক মুহতারাম সভাপতি সাহেবকে হায়াতে তাইয়্যিবা দান করুক, আমিন। আজকের প্রোগ্রামে সম্মানিত বিশেষ অতিথি হাফেজ মাওলানা মুহাম্মদ তৌহিদুল ইসলাম সাহেব কুষ্টিয়া, সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন জিএম তৌহিদ আনোয়ার, আহ্বায়ক তাফসীর মাহফিল বাস্তবায়ন কমিটি। বিশেষ করে আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, প্রধান আকর্ষণ, সারা বাংলা আলোড়ন সৃষ্টিকারী সমিষ্ট ভাষী আলোচক, যুব সমাজের হৃদয় স্পন্দন, খতিবুল উম্মাহ আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা দামাত বরকাতুহুমুল আলিয়া, প্রিন্সিপাল জামিয়া তালিমিয়া মাদ্রাসা ঢাকা। মঞ্চে উপবিষ্ট আছেন কুষ্টিয়া কলেজ, সরকারি কলেজ জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, কুষ্টিয়া কুয়াতুল ইসলাম কামিল মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল হযরত মাওলানা মুস্তাফিজুর রহমান সাহেব সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ, স্টেজে উপস্থিত আছেন সম্মানিত উলামায়ে কেরাম, বিভিন্ন মসজিদ থেকে আগত আইম্মায়ে মাসাজিদ, বিভিন্ন মাদ্রাসা থেকে আগত সম্মানিত শিক্ষক মন্ডলী, মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্র বন্ধুরা, সম্মানিত তাওহীদি জনতা, পর্দার অন্তরালে অবস্থিত মা এবং বোনেরা,
আল্লাহ পাকের শুকর আদায় করছি যে মহান মালিক আমাদেরকে উন্মুক্ত ময়দানে কোরআনের কথা, রাসূলুল্লাহর কথা, দ্বীনের কথা বলার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহর কাছে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আজকের আয়োজিত এই অনুষ্ঠানে আমি নগণ্যকে একটু সময় দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের কুষ্টিয়া জেলা শাখার সম্মানিত সেক্রেটারি জেনারেল জনাব গোলাম তাওহীদ ভাইকে। সম্মানিত হাজিরিন, আমি কোরআনুল কারীম থেকে, যেহেতু সংক্ষিপ্ত সময়, কোরআনুল কারীমের আপনাদের সামনে সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমরা সবাই মুসলিম, আমাদেরকে আল্লাহ পাক এই পৃথিবীতে প্রেরণ করেছেন। এখান থেকে আমরা চলে যাব, আমাদের চূড়ান্ত একটি টার্গেট আছে, চূড়ান্ত একটি জায়গা আছে। আমরা এক জায়গায় যেতে চাই, তার নাম হলো জান্নাত। ঠিক কিনা বলেন? আমরা কোথায় যেতে চাই? সবাই জান্নাতে যেতে চায়। আর এই জান্নাতে যাওয়ার জন্যই আমাদের এই পৃথিবীতে আল্লাহ প্রেরণ করেছেন। এখানে জান্নাত কামাইয়ের জন্যই জায়গা। যতটুকু সময় আমরা পাবো, আমাদের মূল টার্গেট থাকবে জান্নাত। তো আমরা জান্নাতে যারা যেতে চাই তাদের জন্য ফর্মুলা আছে কিভাবে জান্নাতে যেতে চাই। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে কথা বলেন যে তোমরা জান্নাতের দিকে আগাও, আল্লাহ পাকের ক্ষমার দিকে আগাও, জান্নাতের দিকে দৌড়াও। আর ওয়াইদাতুল মুত্তাকিন, আমি মুত্তাকিদের জন্য আমি আল্লাহ পাক জান্নাতকে তৈরি করে রেখেছি। মুত্তাকি কারা? যারা আল্লাহকে ভয় করে চলে। সম্মানিত হাজিরিন, আল্লাহকে ভয় করে চলে কারা? যারা আল্লাহকে সবচেয়ে ভালো জানে, ভালো চিনে। জান্নাতে যদি যেতে হয়, জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে দুইটা ফর্মুলা দিয়েছেন, একটা গাইডলাইন, তার নাম হলো কিতাবুল্লাহ, আল কোরআন, যেটা লাউহে মাহফুজ থেকে আল্লাহ পাক বলেন ফি লাউহে মাহফুজ, যেটা লাউহে মাহফুজ থেকে আল্লাহ পাক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সিনার মধ্যে নাজিল করে গোটা পৃথিবীর মানুষের জন্য আল্লাহ পাক হেদায়েতের একটি মশাল হিসাবে, একটি গাইডলাইন, একটি সংবিধান, আল কোরআন দাস্তুরুনা। এজন্য কোরআনকে সংবিধান বলা হয়। আল্লাহ পাক মুসলিম উম্মাহ নয়, শুধু গোটা পৃথিবীর মানব জাতির একটা গাইডলাইন দিয়েছেন। মানব জাতি কিভাবে আল্লাহ জান্নাতে যাবে, তার নাম হলো আল কোরআন। ঠিক কিনা বলেন? আর এই আল কোরআনের ধারক বাহক, আল কোরআনকে প্রতিষ্ঠার জন্য, আল কোরআনকে সমাজে, রাষ্ট্রে, পরিবারে প্রতিষ্ঠার জন্য একজন মানব পৃথিবীতে প্রেরণ করেছেন। এই যে রবিউল আউয়াল মাস, এই রবিউল আউয়ালে এসেছিলেন আরবের সে উপকণ্ঠে পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ রাসূলুল্লাহ, যিনি আমাদের নেতা। কথা বলেন ঠিক কিনা? শুধু আমাদের নবী নয়, আমাদের নেতা হলেন মুহাম্মদ। যদি মুহাম্মদ রাসূলুল্লাহকে সামনে রেখে আমরা পথ চলতে পারি, নবীজি যেদিকে যাবে আমরা সেদিকে যাব। নবী যদি জান্নাতে যায়, আমরা নবীর পিছনে পিছনে জান্নাতি হব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক কোরআনে বলেন ইয়াউমা নাদউ কুল্লু নাসিম বিইমামিহিম, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক বলেন তোমাদেরকে একা একা ডাকা হবে না, প্রত্যেককে তার নেতার পিছনে ডাকা হবে। আগে নেতাকে ডাকা হবে, পিছনে পিছনে কর্মীদেরকে ডাকা হবে। এজন্য আজকের আমাদেরকে নবীজি নাই, নবীর উত্তরসূরি হক্কানি উলামায়ে কেরাম, যারা আজকের এই বাংলা জমিন নয় গোটা পৃথিবীতে এই মানবতাকে আল্লাহর সাথে সম্পর্ক করিয়ে দিতে চায়, জান্নাতে নিতে চায়, এই মানুষগুলো হলো আমাদের নেতা, যাদের মধ্যে রাসূলুল্লাহর আদর্শ পাওয়া যাবে, কোরআনের আদর্শ পাওয়া যাবে। তাদেরকে যদি আমরা মানি, তারা যদি জান্নাতি হয়, আমরা তাদের পিছনে পিছনে জান্নাতে যাব। ঠিক কিনা বলেন? কিন্তু দুর্ভাগ্য হলো অধিকাংশ মানুষ, বিশেষ করে যুবকরা, মুসলমানরা অধিকাংশ এই নবীজিকে শুধু নবী মানে, কোরআনকে শুধু একটা কিতাব মানে, কিন্তু দুনিয়ায় নেতা হিসাবে নবীজিকে মানতে চায় না, নবীর উত্তরসূরিকে মানতে চায় না, ইসলামী আন্দোলনের কর্মীদেরকে মানতে চায় না, নেতা হিসাবে চোর ডাকাত গুন্ডাদেরকে মানে। কথা বলে ঠিক না? তাহলে যারা নেতা হিসাবে চোর ডাকাত গুন্ডা মাস্তানদেরকে মানবে, তারা কিয়ামতে যেখানে যাবে তারাও সেখানে যাবে। ঠিক কিনা বলেন? আর আমরা যারা নবীজিকে নেতা হিসাবে মানতে পারবো, আমরা বিশ্বাস করি নবীজি বলেছে যতক্ষণ পর্যন্ত নবী আমার জান্নাতে পা না রাখবে, ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ জান্নাতে যেতে পারবে। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য নবীর আদর্শ অনুযায়ী আমাদের জীবন গড়তে হবে। কোরআনুল কারীম আর নবীর আদর্শ, আমরা যদি জান্নাতে যেতে যাই, সংক্ষেপে বলছি, নবীর আদর্শ মানতে হবে। নবীজির আদর্শ হলো, নবী গোটা পৃথিবীর মানুষদেরকে তিনি সম্মান করেছেন, ভালোবেসেছেন, মানবতার নবী, কল্যাণের নবী,
নবীজি আমার এমন নবী যিনি কোনোদিন একটা মিথ্যা কথা বলে নাই। সূরাতুন নাজমে আল্লাহ বলেন মা কাযাবাল ফুআদু মা রাআ। আমার নবী তার 63 বছরের জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলে নাই। মা যাগাল বাসারু ওয়া মা তাগা। নবী আমার এমন একজন নেতা, এমন নেতাকে আমরা পেয়ে গর্বিত, যেই নেতা জীবনে তার চেহারা চক্ষু দিয়ে কোনো অবৈধ জিনিসের দিকে তাকিয়েছেন। এই নেতাকে পেয়ে আমরা গর্বিত কিনা, ঠিক কিনা বলেন মুসলমান বাবাজিরা আমার। এই জন্য এমন নেতার জন্য প্রয়োজনে জীবন দিতেও রাজি আছি। কারা কারা বলবেন তো হাত তুলে দেখান। আল্লাহু তাকবীর। আল্লাহ কবুল করে ধরেছেন আমিন। সম্মানিত হাজরিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায়? এরা চায় এই বাংলার জমিনে রাসূলুল্লাহর আদর্শ অনুযায়ী সমাজ চলবে, রাষ্ট্র চলবে। কথা বলেন ঠিক কিনা? যারা এটা চায় আমরা সবাই একমত হয়ে এই বাংলার জমিনে যেমন করে জালেমকে আবু সাঈদ যেমন গুলির সামনে বুকটা পেতে দিয়ে জালেমকে উৎখাত করেছে, এই বাংলার জমিনে এমন করে আমরা সমস্ত জালেমকে উৎখাত করে এই বাংলার জমিনে ইসলামের রাজ কায়েম করতে চাই। যারা যারা একমত তারা তারা ঐক্যবদ্ধ হয়ে এমন আন্দোলন করতে হবে এই বাংলার জমিনে ইসলামের হুকুমত কায়েম হয়ে যাবে। ঠিক কিনা? আপনারা চান তো ইনশাআল্লাহ? রাসূলুল্লাহর আদর্শ অনুযায়ী যদি রাষ্ট্র গঠন করা যায় সেদিন হবে শান্তি। কথা বলেন ঠিক কিনা? দুর্ভাগ্য হলো আমাদের শান্তি এখনো আসে নাই। প্রিয় ভাইরা আমার, এই বৈষম্য দূর করার জন্য আমি 2 মিনিটে শেষ করবো ইনশাআল্লাহ। এই বৈষম্য দূর করার জন্য আমাদের এই আন্দোলন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বৈষম্য কি দূর হয়েছে? না। বৈষম্য যদি দূর হতে হয়, জুলুম নির্যাতন থেকে যদি সমস্ত মানুষ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সাদা কালো ধনী গরিব সবাই যদি শান্তিতে থাকতে চায় তাহলে রাসূলুল্লাহর আদর্শ লাগবে। রাসূলুল্লাহর আদর্শ কি দেখেন? রাসূলের মধ্যে বৈষম্য ছিল না, নেপোটিজম ছিল না। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাসূল একটা যুদ্ধের সময় কাফের মুশরিকরা বন্দী হয়েছে। বন্দির মধ্যে রাসূলুল্লাহর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, পরবর্তীতে তিনি মুসলমান হয়েছে, কিন্তু তৎকালীন সময় তিনি মুসলমান ছিল না, তিনি ছিল মুশরিকদের মধ্যে। তো বন্দীদের মধ্যে আব্বাস ছিল। এই আব্বাস ওই রশি দিয়ে বাঁধা ছিল, বাঁধার কারণে তিনি কান্নাকাটি করতেছিলেন। কান্নার আওয়াজে সাহাবীদের কাছে কান্নার আওয়াজ ভালো লাগে না, কারণ রাসূলুল্লাহ চাচাতো, রাসূলের প্রতি সাহাবীদের ভালোবাসার কারণে রক্তের চাচা, রাসূলের চাচা কাঁদতেছে, কষ্ট পাচ্ছে, এটা তারা মেনে নিতে পারে না। এজন্য গোপনে যাইয়া রাসূলুল্লাহর ওই চাচা আব্বাসের ওই বাঁধনের রশিটা একটু ঢিল করে দিয়েছে। কারণ কি? যে রাসূলুল্লাহর চাচা কষ্ট পাচ্ছে। আল্লাহ রাসূলের চাচা আব্বাসের কান্না বন্ধ হয়ে গেছে। আল্লাহ রাসূল আর আব্বাসের কান্না শুনতে পাচ্ছে না। সাহাবীদের ডাক দিয়েছে, সাহাবায়ে কেরাম কি ব্যাপার, এতক্ষণ আমার চাচা আব্বাসের কান্না শুনেছি ওই বন্দি শিবিরে বসে, এখন আমার চাচার কান্নার আওয়াজ পাচ্ছি না কেন? তখন সাহাবীরা ভয়ে ভয়ে যায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা তো, আপনার চাচা কষ্টে কাঁদতেছে, আমরা এটা সহ্য করতে পারি না, এজন্য যাই আমরা একটু রশি ঢিল করে দিয়েছি। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, আমার চাচা হওয়ার কারণে তোমরা তার হাত পায়ের রশি ঢিল করে দিয়েছো। এখন গিয়ে ওই তার বন্দী সাথীদের মধ্যে যারাই আছে, আমার চাচার হাত পায়ের রশি বন্ধ করা ঢিল করে দেওয়ার কারণে বন্দী সবার হাত পায়ের রশি ওই রকমের ঢিল করে দাও, কারণ আমি নবীর চাচা হওয়ার কারণে স্বজন প্রীতি হবে, নেপোটিজম হবে, এটা হতে পারে না। ঠিক কিনা বলেন? নবী হিসাবে নবীর মধ্যে বৈষম্য ছিল না। এজন্য বৈষম্য, সমস্ত জুলুম নির্যাতন যদি আমরা বাঁচতে চাই, এক কথায় দুনিয়ায় শান্তি, আখিরাতে আল্লাহ জান্নাতে যদি যেতে চাই, তাহলে আমাদেরকে কোরআন অনুযায়ী আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, রাসূলুল্লাহর আদর্শ অনুযায়ী আমাদের জিন্দেগি যাপন করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন, বলুন আমিন। সর্বোপরি আজকের এই প্রোগ্রাম আয়োজকদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করে আল্লাহর কাছে